ওরে গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পড়। ওরে গুনাহ খাতা মাফ করায় আমার। ওরে পীরের হাতে হাত দেব না, পিছের গুনাহ আর রবে না। ওরে সামনে তাহার হুকুম তামিল কর। সুবহানাল্লাহ বলেন। ওরে পীরের হাতে হাত দেব না, পিছের গুনাহ আর রবে না। ওরে সামনে তাহার হুকুম তামিল কর। ওরে মুর্শিদ যদি করে দেবা, মুর্শিদ যদি করে দেয় মাফ, থাকবে না তোহরে দেহের পাপ। ওরে ভয়ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর। ওরে গুনাহ খাতা মাফ করায় আমার, বলেন গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর। ওরে গুনাহ খাতা মাফ করায় আমার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি বলেছিলাম এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ। কার দেশ? যারা বলেন কার দেশ? আমরা কি ওলির পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আরো যারা বলেন জিন্দা না মরা? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? দুই হাত তুলে দেখেন, বিশ্বাস হয় কি হয় না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। এটা কার কালাম? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহি ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহর বন্ধু হয়েছেন। কার বন্ধু? যারা বলেন কার বন্ধু? দেখবেন নিজের গ্রামে যত বড় এমপি হোক তার কোনো দাম নাই, কিন্তু বাইরের লোক বিশ্বাস করে অনেক কিছু পেয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, যিনি এই মাজারের মধ্যে আপনাদের গ্রামের মধ্যে শুয়েছেন, আলহাজ আল্লাহর বন্ধু আল্লাহর ওলি বাবা বাশার শাহ হুজুর কেবলা, উনি কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর একটু জোরে বলেন। আরে শুধু উনি জিন্দা নয়, মানুষও মরে না। যারা মানুষ হয়েছেন তারা কোনদিন মরে না, দেহ মরে যায় কিন্তু রূহ মরে না। রূহ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেহ দেহ মরে যায় কিন্তু রূহ, জোরে বলেন রূহ, রূহ কিয়ামত পর্যন্ত জিন্দা। দেহ আছে তো রূহ আছে, গভীরভাবে মনোযোগ দিবেন। দেহ আছে তো রূহ আছে, রূহ আছে তো দেহ আছে। দেহ নাই তো রূহ, জোরে বলেন দেহ নাই তো রূহ। এই দেহটা কি? একটা বাক্স। দেহটা কি? জোরে বলেন এই দেহটা কি? আচ্ছা, এই দেহের ভিতরে যদি, বাক্সর ভিতরে যদি আপনার রূহ থাকে তাহলে না আপনি কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি এই দুনিয়ার মধ্যে 16 আনা দিয়া তোমাদেরকে পাঠাইলাম, আবার এই 16 আনার হিসাব আমি মালিকের কাছে দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওরে আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো বাশার শাহ আর আসতাম না, জানলে গো আহাদ শাহ আর আসতাম না। ও দয়াল রে, বাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো,
আমি দয়াল আগে জানতাম না। কথা বলেন ঠিক কিনা? ওরে অমৃত কায়াবার সে জ্বালা, বিশ্বের জ্বালা ভাল লাগে না জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো মুর্শিদ আর আসতাম না। ও মুর্শিদ ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইঠাল নৌকার পাল কাটে না জানলে গো মুর্শিদ আর আসতাম না, জানলে গো বাজার আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ও আমার তরিকত পন্থী দাড়ি পাকনা মুরব্বী বাবাজিরা, আপনাদের জীবনটা ধন্য, আপনাদের এলাকা ধন্য। কেন ধন্য? কারণ আপনাদের এলাকার মধ্যে আল্লাহর বন্ধু সাহিত্য আছেন, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে বাজার না? আধা ঘন্টা করি, 1 ঘন্টা। আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? মাশাআল্লাহ, জবান খুলে বলেন আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আমার আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই। যিনি সমস্ত ওলিদের সরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার সিংহাসন ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন পীরদের মধ্যে 12টা দল হবে, 11টা দল পীর বিনা হিসাবে জাহান্নামে যাইবে। যার ভিতরে শরীয়তে মুহাম্মাদি, যার ভিতরে তরিকতে মুহাম্মাদি, যার ভিতরে হাকিকতে মুহাম্মাদি, যার ভিতরে মারিফতে মুহাম্মাদি, এই 4টা জিনিস থাকবেন, উনি হচ্ছেন আল্লাহর প্রকৃত বন্ধু। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপাস। কয় দিন? আরো জোরে বলেন। বাজান আমি কলমে একটা প্রোগ্রাম করে আসছি এখানে, আপনাদেরকে দেখে আমার আর বাজানকে দেখে মানে আমার মনটা খুব ভরে গেছে। এই জন্য আমি মানে গলা যে ভাঙ্গে এটা বুঝতে দেয় নাই, মানে মন করার মতো সিলাইতেছি, গলা যেদিকে মন্দিরের দিকে যাক। আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমি আছি, থাকবেন না। লাস্টে ইনশাল্লাহ 1 ঘন্টা জিকির দেবো, ফানা ফানা করে আলম আল্লাহ। কারণ আগামীকাল মাহে রমজান মুবারক, 1টা মাস বন্ধ থাকবে, গলাটা বসে যাবে। আজকে যা ভাঙ্গার ভাঙ্গা যাবো। রাজি আছেন না আপনারা? কে কে রাজি? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান সকলে মারহাবা। তো গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপাস। কয় দিন? আর একটু জবান খুলে বলেন। গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপাস। পেটের খিদায় নদীর পাড়ে দেয়া যাচ্ছেন হেঁটে, দেখতেছেন ওই পানির স্রোতে একটা আনার ফল ভেসে যাচ্ছে। আল্লাহ বলেছেন একটা হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হকটা যদি বান্দা মাফ না করে আমার আল্লাহও মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু সালেহ জঙ্গি মুসা ওই ফলটাকে হাতে নিলেন, ফলটাকে হাতে নিয়ে 1 লোকমা ভক্ষণ করলেন। 1 লোকমা ভক্ষণ করার পর চিন্তা করলেন আমি কার ফলটা ভক্ষণ করলাম, নিশ্চয় এই ফলের একজন মালিক আছে। আমি যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে এই ফলের দাবি না নিব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করে হযরত আবু সালেহ জঙ্গি মুসা
পানির স্রোত যেদিকে যায় টান দিকে আবার হযরতে আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের রাস্তা অতিক্রম করে আসলেন হেঁটে। আয়েশা দেখতেছেন একটা ফলের বাগান দেখা যায়, ওই ফলের বাগানের সামনে একজন লোক। এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কই বাবা তুমি কি দারোয়ান না মালিক? কো আমি দারোয়ান। কো তোমার মালিক মহাশয় কোথায়? কো আমার মালিক মহাশয় ওই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কই ও পাগলা রে, দেখো তো এই ফলটা এই বাগানের নিকো, এই ফলটা এই বাগানের। আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে পেটের খিদায় জ্বালা যন্ত্রণায় ভালো লাগে না, পানির স্রোতে ভেসে যাচ্ছিল। আমি এই ফলটাকে হাতে নিলাম, হাতে নিয়ে আমি এক লুকমা ভক্ষণ করলাম। এক লুকমা ভক্ষণ করার পর আমি চিন্তা করলাম আমি কার ফলটা ভক্ষণ করলাম। নিশ্চয় এই ফলের একজন মালিক আছে গো, যতক্ষণ পর্যন্ত এই ফলের মালিক আমাকে মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ দিবে না। এই চিন্তা করে আমি আবার 3 দিনের রাস্তা অতিক্রম করে আসলাম, তোমার মালিক মহাশয় কোথায়? এবার ওই লোকটা ডাকে দিয়া কই আমার মালিক মহাশয় রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে। এবার ওই বাদশাহ মশাইয়ের কাছে যায় ডাক দিয়া কই বাদশাহ মশাই গো, ও বাদশাহ মশাই আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে আপনার বাগানের একটা ফল ভক্ষণ করলাম। ভক্ষণ করে আমি 3 দিন পর্যন্ত হাঁটি আপনার বাগান পর্যন্ত আসলাম। নিশ্চয় এই ফলটা আপনার বাগানের, আপনি আমাকে ফলের দাবি মাফ করে দেন, আমি না বুঝে খেয়ে ফেলেছি। এবার বাদশাহ মশাই ডাক দেয়া কই ও পাগলা রে, ও পাগলা, আমার বাগানের ফল কত কাকে খাইলো, পশু খাইলো, কীট পতঙ্গ খাইলো, পানির স্রোতে ভেসে গেল, কেউ তো আসলো না মাপ নেওয়ার জন্য। নিশ্চয় এই লোকটা একজন আল্লাহর পরহেজগারী বান্দা হবে। এই চিন্তা যখন আসলেন, এই চিন্তা চেতনা যখন আসলেন, এবার ওই বাদশাহ মশাই ডাক দেয়া কয় আমি তোমাকে মাফ করতে পারি গো, যদি তুমি আমার একটা কথা রাখো। কি কথা? আমি তুমি যদি আমার একটা কথা রাখো। কি কথা? আপনি বলেন। তোমাকে আমি ফলের দাবি মাফ করতে পারি যদি তুমি আমার দরবারে 12 বছর গোলামি করো। আরো জোরে, কয় বছর? আরো জোরে। খেয়েছেন এক লুকমা, আর এখন আমরা ফিরের বাড়িতে গেলে যদি না খানা পাই অস্তিত্ব থাকে না, পড়ে গেছিলাম। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কথা বলেন ঠিক কিনা? ওরে 36 বছর বয়সে ফুটে নারী গেনা, ওরে 6 মাসেরই কালে গয়াবার পাইজে সুলয়ানার ববে, পাইজে সুলয়ানা, তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তো হিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার বাসার চাঁদের খেলা, আমার আহাদ চাঁদের খেলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বত দরুশে বলুন আল্লাহুম্মা, জোরে বাজান মুহাব্বত পড়েন। محمد وعلى آل سيدنا, সকলে জবান খুলে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মুহাব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কই দিনের রাস্তা গেলেন? জোরে বলেন। 3 দিনের রাস্তা গেলেন। চা খাই না, রাইখা দেন, চা খাবো, ওই বাজানটা দেন। 3 দিনের রাস্তা অতিক্রম করিয়া গেলেন, যায় ডাক ডাক মহাবাদশাহ মশাই, আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে আপনার দরবার পর্যন্ত আসলাম, আমাকে ফলের দাবি মাফ করে দেন। তোমাকে আমি ফলের দাবি মাফ করতে পারি যদি তুমি আমার দরবারের মধ্যে 12 বছর গোলামি করো। কয় বছর? আরো জোরে।
12 বছর গোলামি করো। এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর গোলামি করলেন, একদিন মাত্র বাকি। এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, বাজানো আপনার কথা অনুযায়ী আমি এক লুকমা ভক্ষণ করে 12 বছর গোলামি করলাম, আমার ফলের দাবি মাফ হইছিনি। এবার বাদশাহ মশাই ডাক দেয়া কয়, তুমি 12 বছর গোলামি করেছো, আমি 12 বছর তোমার টেনশনে ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কয় তুমি 12 বছর ডিউটি করেছো, কিন্তু আমি 12 বছর ঘুমাই নাই, আমি 12 বছর ঘুমাই নাই তোমার চিন্তায়। আমার ফলের দাবি হইছেনি। কোনা তোমার কোনো ফলের দাবি মাফ হয় নাই। যদি তুমি ফলের দাবি মাফ নিতে চাও তাহলে তুমি আমার আরেকটা কথা রাখতে হবে। ও কি কথা? আমার ঘরে একটা মেয়ে আছে, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তারপরে আমি ফলের দাবি মাফ করব। সুবহানাল্লাহ বলেন। তবে আমার মেয়েকে যে বিবাহ করবা, আমার মেয়ের 4টা দোষ। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে আমার মেয়ে বুবা, 2 নাম্বার হচ্ছে আমার মেয়ে মাজুর, 3 নাম্বার হচ্ছে আমার মেয়ে কালো, 4 নাম্বার হচ্ছে আমার মেয়ে অন্ধ। যদি আমাদের সমাজের কোনো বাবা বলে, বাবা তোমার জন্য একজন পাত্রী চেয়েছি বিবাহ করার জন্য, তবে মেয়েটা একটা চোখ কানা, তুমি বিয়া করো। ছেলে বলবো, বাবা তুমি বিয়া করো, আমি পারতাম না। ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? সন্তান বলবে, বাবা আমি বিয়া করার দরকার নাই, তুমি যায়া বিবাহ করে ফেলো। হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, কাবিল তো আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমিও মুর্শিদ, আমি কোন জনমের অপরাধী আমি বাজানো, আমি কোন জনমের অপরাধী আমি। ওরা কুরআনে শুনাছি আমি বাজান, তুমি জগৎ স্বামী। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর জোরে বলেন কার বন্ধু? এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, কাবিল তো আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি। এবার যখন বিবাহ দিলেন, যার নাম হচ্ছে হযরতে উম্মুল খায়র মা ফাতেমা। সুবহানাল্লাহ। যখন বাসর ঘরের মধ্যে গেলেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন যে উম্মুল খায়র মা ফাতেমা এত সুন্দর, এত রূপবতী। হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তোমার বাবা বলেছেন তোমার 4টা দোষ, তার মধ্যে একটাও তো আমি খুঁজে পাইতেছি না। হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, আসমানের তারার মধ্যে দাগ আছে, কিন্তু উম্মুল খায়র মা ফাতেমার শরীরের মধ্যে একটা দাগও দেখা যায় না। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার উম্মুল খায়র মা ফাতেমা স্বামীর কদমের মধ্যে দইরা কয়, আমার জীবন ধন্য করি রে দয়াল, জীবন ধন্য করি রে প্রাণের বাজান, তোমায় কুলে লইয়া। কষ্ট হচ্ছে বাজান? আমি তোমার সোনা গাহিব গান, আমি নাচিয়া নাচিয়া রে প্রাণের আহাদ সে তোমায় কুলে লইয়া, প্রাণের বাসার সে তোমায় কুলে লইয়া। ওরে না জানি রে সাধন ভজন কি আছে করিতাম যতন রে, ওরে আমার বুকে রাখো শরণ, দিলাম বুকটা পাতিয়া প্রাণের বাজান তোমায় কুলে লইয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাই সাউন্ডটা কমাইলেছেন, কিপটামি করেন না, দেন আমিও শেষ আপনারাও শেষ। আজকের পর থেকে আর মাইক বাজবো না, একটা মাস আপনারা
রেস্ট নেবেন, সব সাউন্ড দেওয়া দেন, সব উঠে এসে পড়বে। সকালে বলেন মারহাবা, আরেকটু জবান খুলেন মারহাবা। যখন বিবাহ করলেন, বিবাহ করার পর বাসর ঘরের মধ্যে গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেট থাকাকালীন, পেটের মধ্যে থাকাকালীন কেরামতি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রূহের জগতে আমার আল্লাহ তিনটা কাতার করলো। কয়টা? জোরে বলেন। তিনটা কাতার করলো। একটা হচ্ছে জনসাধারণের, আর একটা হচ্ছে আউলিয়া একরামদের, আর একটা হচ্ছে আউলিয়া একরামদের, একটা হচ্ছে জনসাধারণের, আর একটা নবীদের। সুবহানাল্লাহ। তো গাউসে পাকের কপালের মধ্যে লেখা গাউসে পাক। সুবহানাল্লাহ বলে। গাউসে পাকের কপালের মধ্যে লেখা গাউসে পাক। দেখবেন আমাদের জানাজার মাঠের মধ্যে হোক, ঈদের মাঠের মধ্যে হোক, মসজিদের নামাজের মধ্যে হোক, যখন কাতার বড় হয়ে যায়, মাঝখান থেকে একজন লোক আইসা কাতার সোজা করার জন্য একজন লোক আসে, ঠিক কিনা? প্রথম কাতার হচ্ছে জনসাধারণের, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলির কাতারে থাকবে। ফেরেশতারা কাতার সোজা করতেছেন, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী জনসাধারণের কাতারের মধ্যে চলে গেলেন। ফেরেশতারা ডাক ডাক, ও আব্দুল কাদের, আপনি তো ওলির কাতারে থাকবেন, আপনার কপালের মধ্যে লেখা গাউসে পাক। প্রথম কাতার সোজা করে যখন দ্বিতীয় কাতারের মধ্যে আসলেন, আয়েশা আবার দাঁড়িয়ে রইলেন। এবারে তৃতীয় কাতার সোজা করার জন্য গেলেন, তৃতীয় কাতারের মধ্যে যায়ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে রয়েছেন। এবার ফেরেশতারা ডাক ডাক, আল্লাহ, জীবনে কত রূহ দেখলাম, কিন্তু এরকম রূহ তো আমি দেখি নাই। মারহাবা বলেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আমার আব্দুল কাদেরের সাথে আমি কথা বলি, তোমরা বলিও না। এবার আমার আল্লাহ ডাক ডাক, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি কি চাও? এবার আব্দুল কাদের জিলানী ডাক ডাক, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে কি চাইতাম, কি দিবা আর কি নিতাম? তোমার কাছে দুইটা দরজা ছিল, ওই দরজা দুইটা দুইজনকে দান করে দিয়েছো। একটা নানা হাবিবুল্লাহরে দান করে দিয়েছো, আর একটা ইব্রাহিম খলিলুল্লাহরে দান করে দিয়েছো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক ডাক, আব্দুল কাদের, ওই আব্দুল কাদের, আর একটা দরজা আছে, ওই দরজাটা তুমি আব্দুল কাদের জিলানী তোমারে আমি আল্লাহ দান করে দিলাম। যে দরজাটার নাম হচ্ছে গাউসে সাকালাই। সুবহানাল্লাহ বলেন। জিন কুল, মানুষ কুল, ফেরেশতা কুল, দানব কুল, যত মানুষ আসবে সমস্ত মানুষ তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে আর কোন দো চাই না মুর্শিদার কোন দন, চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার সঙ্গে নিও। ওরে বাজারে রয়ে মার্কিন কাপড় আমার গায়ে না লাগায়, ওরে মুর্শিদের ওই গায়ের জামা আমার গায়ে পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দোন চাই না মুর্শিদার কোন দোন, চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে আসলেন, সংক্ষিপ্ত করে ফেলতেছি, যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে আসলেন, গাউসে পাকের বয়স যখন 6 থেকে 7 বছর। 6 বছর, যারা বলেন কয় বছর? 6 থেকে 7 বছরের ছেলে উলঙ্গ বা ল্যাংটাও থাকে, ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী
ওনার আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দেখো আব্দুল কাদের, তুমি এই বকরিটাকে একটু মাঠের মধ্যে দিগরা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বকরিটাকে মাঠের মধ্যে দিগরা দেওয়ার জন্য নিয়ে গেলেন, গিয়ে দেখতেছেন উত্তর দিক থেকে একটা বুড়া মহিলার কান্না শুরু শোনা যায়। ওই মহিলার স্বামী নাই, ছেলে নেই, মেয়ে নেই, মেয়ের ঘরের একটা নাতি ছিল কত 10 বছর বয়স। ওই মহিলার নাতিটা আমার আল্লাহ নিয়ে গেছে, এই জন্য বিনায় বিনায় কাঁদতেছেন। গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, মোহাব্বতে বলেন সামিউহুম বাসির নাম ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। সমাজের লোকে এসে ডাক দেখো মা, আপনি কান্নাকাটি করেন না, আমার আল্লাহ যাই করে ভালোর জন্য করে, আপনি আমাদেরকে হুকুম করুন আপনার নাতিকে আমরা কাফন দাফন করি। এবার মাসিয়া ডাক দেখো, তোমাদের উপর যদি এত ফরজ হয়ে থাকে তাহলে তোমরা আমার দোষের জামিন হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে আদ-দুয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, 40 জন বেগানা পুরুষ যদি একটা মহিলার কণ্ঠস্বর শুনে ওই মহিলাটা দোয়ুস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাসিয়া যখন এই কথা বললেন, সমাজের লোকেরা ডাক দেখো মা গো মা, আমরা নিজের পূজা নিজে কাঁধে রাখতে পারি না, আপনার পূজা কিভাবে রাখবো? এই কথা বলে যখন সমাজের লোকেরা চলে গেলেন, এবার 7 বছরের ছেলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আয়েশা ডাক দেয়া কই মা, ও মা আপনি কান্নাকাটি করেন না, আমার আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। এই কথা যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, এবার মাসিয়া ডাক দেয়া কই বাবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়, মেহেরবানি করে একটু পরিচয় আমাকে দাও। এই কথা যখন বললেন 7 বছরের সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই মা আমার বাড়ি হচ্ছে বাগদাদের শহরে, আমার বাবার নাম হচ্ছে হযরত আবু সালেহ জঙ্গি মুসা, আমার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা, আমার নাম হচ্ছে আব্দুল কাদের। সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। বলেন হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। ওরে জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালেহ জঙ্গি মুসা তোমার নাকি হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। ওরে মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলেন। ওরে মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। বলেন হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। এবার মাসিয়া ডাক দেয়া কয় বাবা তুমি আমার নাতির রূহটা ফেরত দিয়া যাও। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের প্রধান মুরিদ, প্রধান খলিফা যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন পীরের সাধারণ কারামত হলো একটা মুর্দা মানুষ জিন্দা করা। তো গাউসে পাক পারবে না, গাউসে পাক মুর্দা মানুষকে জিন্দা করতে পারবে না। ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন কে?
এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দা কয় মা, ও মা, আমার মা বাবা আছে, আমার মা বাবার অর্ডার ছাড়া আমি কোনো কাজকর্ম করি না, আপনি আমাকে 2 ঘন্টার সময় দিতে হবে। কয় ঘন্টা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাসিয়ার কাছ থেকে আইসা রাস্তাতে হাঁটতেছেন, আমার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো ওই মহিলার কাছ থেকে 2 ঘন্টার সময় নিয়ে আসলাম, যাকে তুমি এই বেলায়েতের পাওয়ার দান করেছো, 2 ঘন্টার বিনিময় ওই মহিলার সামনে তুমি আব্দুল কাদের জিলানীকে হাজির করে দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি আজরাইলের কাছে যাও, আজরাইলের কাছে যাইয়া বলবা আজরাইল যেন বুগদাদের জমিনে যা। তবে যে বুগদাদের জমিনে যাইবে, আমার একজন বন্ধু আছে, আমার একজন হাবিব আছে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না করে। যদি আমার বন্ধুর সাথে যদি কোনো বেয়াদবি করে, বন্ধু যদি প্রতিবাদ করে, আমি খোদাও কিন্তু ফিরাইতে পারবো না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আমি ডাইন হাতে এবং বাম হাতে রূহ কবজ করে, আমার চাইতে বড় আর কে আছে? আজরাইল আলাইহিস সালামের ভিতরে যখন একটা ফোহরা এসে গেল, এবার আজরাইল ডাক দেয়া কয় মাবুদ, ও মাবুদ, আমি বুগদাদের জমিনে যাই একটু পরীক্ষা করব। কি পরীক্ষা করবা? আমি মনে মনে সালাম দিব, যদি মনে মনে সালামের উত্তর লইতে পারে তাহলে বুঝবো এই দেশটা হুবের দেশ না। কষ্ট হচ্ছে মনে বাজান? তাহলে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি যদি এখন কিছু মনে মনে বলি, এটা আপনারা বুঝবেন? জোরে বলেন। আমি মনে মনে বলেছি, এটা আপনারা বুঝবেন না, একজন বুঝবে। জবান খুলে বলেন তিনি কে? আর একটু মহব্বতে বলেন তিনি কে? আজরাইল আলাইহিস সালাম বুগদাদের জমিনে আসলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাঁটতেছেন, আজরাইল আলাইহিস সালাম আসতেছেন। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আমি এই শিশু বাচ্চাকে সালাম দিব, যদি আমার মনে মনে সালামের উত্তর লইতে পারে তাহলে বুঝবো এই দেশটা হুবের দেশ না। আজরাইল আলাইহিস সালাম মনে মনে সালাম দিলেন, মনে মনে সালামটা দিতে দেরি হইল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর লইতে আর দেরি করলেন না। ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জীবনে যারে আমি করেছিলাম সাথী, 2 জনে করেছিলাম মধুর প্রীতি। জীবনে যারে আমি করেছিলাম সাথী, 2 জনে করেছিলাম মধুর প্রীতি। ওরে সে আর আমি কত রাত্রে একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। অনেকে মনে করতেছেন বড় হুজুরে গান গাইতেছে। বাজান, গান 14 আলমের সর্দার, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতাবি তাহাজিরুন নাস ওই কিতাবের মধ্যে লিখেছেন গান 2 প্রকার, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। যেই গানের দ্বারা তিনি জিনা মন্ত্র উৎপত্তি হয়, কামরিফু জিন্দা হয়, ওই গান বিলকুল হারাম। আর যেই গানের দ্বারা তিনি আল্লাহ রাসূলের কথা, মুর্শিদের কথা ইশকের মধ্যে পয়দা হয়, ওই গান হাজারো বার জায়েজ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাজান, আমরা মুর্শিদ থাকতে চিনি না, বাবা থাকতে চিনি না, মা থাকতে চিনি না, যখন মুর্শিদ চলে যায়, বাবা চলে যায়, তখন হাই হাই করি, ঠিক কিনা? আরে বাজান, মুর্শিদ থাকতে মুর্শিদের কদর বুঝেন, মুর্শিদের রঙে রঙ্গিল হন,
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কুল কায়নাতরা তার জন্য গোলাম বানায়া দেন। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহি ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগা, যে ব্যক্তি আমার রঙের রঙিল হয়ে যায় তার জবানটা আমি আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়, তার হাতটা আমি আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়। ওই ব্যক্তি যখন কথা বলে ওই ব্যক্তি কথা বলে না, স্বয়ং আমি আল্লাহ নিজে কথা বলি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওরে হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসলো না ফিরে। ওরে আমায় দেখার কেউ রইল না, আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মতন আমায় কেহ মুর্শিদ, তোমার মতন আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা মুর্শিদ, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার মতন আমায় কেহ মুর্শিদ, তোমার মতন আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা মুর্শিদ, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ। ও বল মোহন রূপ তোমার মারহাবা আল্লাহ। এই জিকির পারে কে জিকির? ও বল মোহন রূপ তোমার দেখলে